মোমো এভাবে যদি একবার তৈরি করেন বারবার খেতে ইচ্ছে করবে, এতটা টেস্টি এই মোমোটা। জানি ছোট বড় সবাই খুব পছন্দ করে মোমো, তবে এই মোমোটা এভাবে যদি কেউ একবার তৈরি করেন বারবার করতে ইচ্ছে করবে। চলুন উপকরণে চলে যাই। 3 কাপ পানি দিয়েছি, লবণ আর একটু চিনি দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আমি এখন এটাকে নেড়ে দিলাম। তারপর 3 কাপ দিয়ে দিলাম আমি ময়দা। 3 কাপ পানি 3 কাপ ময়দা দিয়ে ভালো করে একটা নরম একটা ডো করে নিব। আর অবশ্যই এটা কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। একটু ঢেকে রাখলাম। এদিকে আমি পুরটা বানালাম। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, লবণ, একটু টেস্টিং সল্ট দিয়ে ভালো করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম বারবিকিউ সস, তারপরে ম্যাগি সস, তারপরে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম প্রায় 2-3 টেবিল চামচের মতন। আবারও নেড়ে চেড়ে দিলাম। এখানে হচ্ছে গরুর মাংস, আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও করতে পারেন। গরুর মাংসটা আদা রসুন গরম মশলা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর কিছুই না। তারপর এখানে আমি আবার রান্না করেছি। তারপর এখানে আমি বড় 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটা আগে দিবেন। দিয়ে কর্নফ্লাওয়ারটা কিন্তু দিয়ে সাথে সাথে নেড়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম। এই পুরটা এত টেস্ট হয়, এভাবে একবার তৈরি করে দেখিয়ে। তারপর মিশ্রণটা ভালো করে কিন্তু আমি মথে নিব, এরকম একদম সফট করে মথে নেবেন। তারপরে কিন্তু আমি এখান থেকে লিচি কেটে নিব, একটু বড় সাইজের একটা রুটি হয় ঠিক ওই অনুযায়ী। আর মোমো যদি পাতলা খেতে মন চায় পাতলা করবেন, আর যদি মোটা খেতে মনে চায় তাহলে মোটা করবেন। আসলে মোমোর ডিপেন্ড করে আপনি কিভাবে পছন্দ করেন। কুকি কাটার দিয়ে এরকম করে কেটে নিব। চাইলে আপনারা বড় করেও করতে পারেন, বড় সাইজের করলে বড় করবেন, আর ছোট চাইলে ছোট করতে পারবেন। তারপরে আমি এখন এগুলো কেটে নিলাম, নিয়ে এখন সব একসাথে করে এভাবে করে বানালে কিন্তু অনেকগুলো মোমো হয়। এই যে দেখেন, তারপরে এখানে আমি অনেকগুলো অলরেডি আগে বানিয়ে ফেলেছিলাম। তারপর আমি আপনাদের সাথে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে রাউন্ডটা জাস্ট এভাবে করে দিয়ে একটু চেপে দিলেই কিন্তু সুন্দর করে একটা যেটা সুন্দর গোল রাউন্ডটা ওইটাই দেখিয়ে দিলাম। আর এটা এখন লম্বা করে করব। এই যে দেখেন, খুবই সহজ মোমো। আর মোমোর রেসিপি আমার পেজে আরও দেওয়া আছে, ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি এখান থেকে কিছু ফ্রোজেনও করব। এদিকে আমি সরষের তেল দিয়েছি, তারপর বড় সাইজের একটা রসুন দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু রসুনটা ভাজা ভাজা করে নিব, একটু ব্রাউন হয়ে আসলেই তারপরে দিয়ে দিব এখানে আমি সয়া সস 3 টেবিল চামচ, বারবিকিউ সস, এবিসি সস দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতন। তারপর টমেটো সস দিয়ে দিবে প্রায় 5 টেবিলের মতন, কারণ মোমো যদি বেশি হয় মোমো তাহলে বেশি দিবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। তারপর একটু চিনি দিয়ে দিব, যেহেতু সসগুলো একটু টক হতে পারে, চিনি দিয়ে একটু পানি দিয়ে দিব। আর এখানে কোনো ভয়ের কিছু নাই। এখন আমি মোমোটা দিয়ে দিব এখানে। আর কোনো রকম কিন্তু আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট এভাবে দিয়ে ঢাকনা দিয়েও রান্না করতে পারেন, ঢাকনা ছাড়াও রান্না করতে পারেন। তবে ঢাকনা দিয়ে দিলে এই মোমোটা একটু ভালো হবে সিদ্ধ হতে। আর যেহেতু এটা আমি আরও সিদ্ধ করে নিয়েছি, এত বেশি কিন্তু লাগবে না। তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে আমি এখন মোমোটা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর। এভাবে করে কিন্তু আপনারা এখন ছোট বড় সবাইকে সার্ভ করে দিতে পারেন। এই যে দেখেন, খুবই সুন্দর হয়েছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।